আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখনও অনেকেই ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। তারা হয়তো বা জানে না যে এখন এই ট্যাক্স টোকেনের টাকা ঘরে বসে মাত্র 5 মিনিটে জমা দেওয়া যায়, এবং যে ট্যাক্স টোকেনের কাগজ, সেই ট্যাক্স টোকেনের কাগজও ঘরে বসেই মাত্র 5 মিনিটের মধ্যে পাওয়া যায়। এবং এই যে ই ট্যাক্স টোকেন, এই ই ট্যাক্স টোকেন দিয়ে কিন্তু অনায়াসে রাস্তায় গাড়িও চালানো যাবে। আজকের এই ভিডিওতে আমি বিআরটি যে ই ট্যাক্স টোকেন, সেই ই ট্যাক্স টোকেন আবেদন করার সবচেয়ে সহজ এবং আপডেট পদ্ধতি দেখাবো, যেটা এখন অনেকেই জানেই না। এবং এই পুরো কাজটা, অর্থাৎ ই ট্যাক্স টোকেনের আবেদন থেকে শুরু করে ই ট্যাক্স টোকেন ডাউনলোড, এই পুরো কাজটা কিন্তু আপনি আপনার হাতের মোবাইল দিয়েই খুব সহজে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ই ট্যাক্স টোকেন আবেদন করবেন, এই ই ট্যাক্স টোকেন আপনারা কিভাবে যাচাই করবেন, এবং এই ই ট্যাক্স টোকেনের কোনো আইনগত বৈধতা আছে কিনা। অর্থাৎ রাস্তায় যখন আপনারা এই ই ট্যাক্স টোকেন মোবাইলে দেখায় চলবেন, তখন পুলিশ আপনাদের কোনো ধরনের মামলা দিতে পারবে কিনা। প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ট্যাক্স টোকেনের জন্য অনলাইনে আবেদন করবেন। দেখেন, অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রমে গেলাম। গুগল ক্রমে গিয়ে আপনারা যদি মোবাইল আবেদন করেন, তাহলে মোবাইলে গুগল ক্রম আছে, গুগল ক্রমে চলে যাবেন। যার পরে সেখানে বিআরটি যে ওয়েবসাইট আছে, bsp.brta.gov.bd, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনাদের যদি আগে থেকে বিএসপি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে ভালো। সেই বিএসপি অ্যাকাউন্ট আপনারা যাবেন। বিএসপি অ্যাকাউন্টে গিয়ে আপনার আগের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। আর যদি বিএসপিতে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা একটা বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা খুবই সোজা, আমি আমার পূর্বের অনেক ভিডিওতে এই প্রসেসটি দেখিয়েছি। খুব সংক্ষেপে আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা বিআরটি যে সেবা বাতায়ন, সেখানে যে হোম পেজ, সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে সবার ডান দিকে দেখেন নিবন্ধন একটি অপশন পাবেন, সেখানে যাবেন। সেখানে গিয়ে কয়েকটি ইনফরমেশন, আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং একটা সিকিউরিটি কোড থাকবে। সেই সিকিউরিটি কোডটা আপনি এখানে টাইপ করে অনুসন্ধানে দিবেন। অনুসন্ধানে দিলে আপনার মোবাইলে যে নাম্বারটি আপনি দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আবার এখানে দিয়ে ভেরিফাই করলে আপনার কিন্তু বিএসপি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। প্রসেসটি একদম সোজা, আমি সহজে বলে দিলাম। যদি তারপরে কেউ না পারেন, আমার পূর্বের যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, সেখানে ডিটেলসে দেওয়া আছে। এবার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। নিচের দিকে একটা সিকিউরিটি কোড থাকবে, সেই সিকিউরিটি কোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। দিয়ে নিচে যে লগ ইন আছে, সেই লগ ইন অপশন আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে, অর্থাৎ আপনার বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এবার আপনি যখন অনলাইনে ট্যাক্স টোকেনের টাকা জমা দিবেন, অর্থাৎ যেই গাড়ির ট্যাক্স টোকেনের টাকা আপনি জমা দিবেন, সেই গাড়িটা আগে আপনাকে এই বিএসপি অ্যাকাউন্টে আপনাকে আগে সংযুক্ত করতে হবে। এটা করার জন্য আপনার সবার বাম দিকে চলে যাবেন। গিয়ে দেখবেন যে 3 নাম্বার দেখেন মোটরযান সংক্রান্ত একটি ট্যাব আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখেন মোটরযান সংযুক্তকরণ যে অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন কয়েকটা অপশন চলে আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, উৎপাদনের বছর, চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে অনুসন্ধান করলেই কিন্তু আপনার গাড়িটি এখানে চলে আসবে। যে খুবই সোজা। রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কোথায় পাবেন? আপনার যে স্মার্ট কার্ড আছে বা পুরাতন যে ট্যাক্স টোকেন আছে সেখানে আপনারা পাবেন। দেখেন একে একে আমি সবকিছু লিখে নিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, উৎপাদনের বছর, চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। এরপর আমরা অনুসন্ধান যে অপশন আছে, সেই অনুসন্ধানে আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই গাড়ির যত ইনফরমেশন সব কিন্তু নিচের দিকে চলে আসবে। এরপর নিচের দিকে সংযুক্তকরণ যে অপশন আছে বা ট্যাব আছে, সেখানে আপনারা ক্লিক করলেই এই গাড়িটা কিন্তু বা এই গাড়ির ইনফরমেশন আপনার যেই বিএসপি অ্যাকাউন্ট আছে সেই বিএসপি অ্যাকাউন্টে ট্যাগ হয়ে যাবে বা সংযুক্ত হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু সংযুক্ত করে ফেললাম। দেখেন যখনই আপনি আপনার ভেহিকেলটা বিএসপি অ্যাকাউন্টে ট্যাগ করবেন বা সংযুক্ত করবেন, করার পরেই কিন্তু এই গাড়ির সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে আমার যে ট্যাক্স টোকেনের, এই গাড়িটা ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ, সেটা কিন্তু ড্যাশবোর্ডে আমার এখানে দেখাই দিচ্ছে। এবার আপনারা যদি এবার আপনারা এই গাড়ির যদি ট্যাক্স টোকেনের ফিটা অনলাইনে পেমেন্ট করতে চান, তাহলে আপনারা নিচের দিকে চলে যাবেন। গিয়ে দেখবেন যে মোটরযানের তথ্য একটা অপশন পাবেন, সেই অপশনে আপনারা যাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখান থেকে দেখেন যে কয়েকটা গাড়ি এই বিএসপি অ্যাকাউন্টে ট্যাগ করা আছে, সব এখানে দেখতে পারবেন। দেখেন এখানে যে ট্যাক্স টোকেনের মেয়াদ নাই এই গাড়িটার, সেটা কিন্তু এইখানে দেখাই দিছে, এবং কয় তারিখে মেয়াদ চলে গেছে সেটাও দেখাই দিছে। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই নবায়ন করে ফেলতে পারবো। আপনারা এখানে নবায়নে ক্লিক করার পরই এই দেখেন কত টাকা ফি, সেটা কিন্তু এখানে দেখা দিতেছে। এবং ফি জমা দিনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু সরাসরি আপনি এখান থেকেই অনলাইনে খুব সহজে বিকাশ, নগদ যে কোনো একটি অনলাইন পেমেন্ট মেথডে কিন্তু আপনি জমা দিয়ে ফেলতে পারবেন। এরপরে আপনারা অ্যাগ্রি এবং নিশ্চিতে ক্লিক করলে একটি বিকাশের অপশনে চলে আসবে। প্রথমে আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন মেথডে, অর্থাৎ বিকাশে বা নগদে কোন মেথডে আপনি ফিটা পেমেন্ট করবেন। আমি বিকাশে করব, তাই বিকাশটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নিচে দেখে নিশ্চিতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন সমস্ত ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। যেহেতু এই ট্যাক্স টোকেনটা ই ট্যাক্স টোকেন হবে, এবং যদি আপনি ফিজিক্যাল ট্যাক্স টোকেন অর্থাৎ কাগজেরটা পাইতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ইনফরমেশন আপনার দিয়ে দিলে কয়েকদিন পরে এই ট্যাক্স টোকেনটা কিন্তু আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে।
দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে যে অপশন থাকবে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বার দিবেন এবং বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনি পিন কোড দিলেই এখান থেকে অনলাইনে ট্যাক্স টোকেনের যে ফি, সে ফি কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবার কথা হচ্ছে, আমরা তো ফি অনলাইনে পেমেন্ট করলাম, কিভাবে আমরা তাহলে ই ট্যাক্স টোকেন আমরা ডাউনলোড করব। দেখেন ই ট্যাক্স টোকেন ডাউনলোড করবো একদম সহজ। আপনারা আবার সেই নিচের দিকে মোটরযানের যে তথ্য, সেই অপশনে আপনারা যাবেন বা সেই ট্যাবে যাবেন, সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফি পেমেন্ট করা থাকে, দেখেন নিচের যেই ভেহিকলটি আমি ট্যাগ করছি সেইটা কিন্তু ট্যাক্স টোকেন আপডেট করা আছে, অর্থাৎ ট্যাক্স টোকেনের ফি কিন্তু জমা দেওয়া আছে। আপনি এখান থেকে খুব সহজেই যে ই ট্যাক্স টোকেন আছে সেই ই ট্যাক্স টোকেনটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ই ট্যাক্স টোকেন সার্টিফিকেট আপনারা ক্লিক করার সাথে সাথেই এই যে ই ট্যাক্স টোকেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন এটা আপনারা চাইলেই আপনাদের মোবাইলে ডাউনলোড করে কিন্তু রাস্তায় অনায়াসে চলতে পারবেন। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে এই ই ট্যাক্স টোকেনটি আপনারা কিভাবে যাচাই করবেন। দেখেন এই ই ট্যাক্স টোকেনটি যে সঠিক আছে এটা আপনারা কিভাবে যাচাই করবেন। আপনি বা যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে কিন্তু এটা আপনার স্ক্যান করে এটা যাচাই করতে পারবে যেটা আসলে কি সঠিক আছে নাকি সঠিক নাই। এটা খুব সহজ। এটা আপনাদেরকে যাচাই করার জন্য আপনাদের যেই বিএসপি আছে সেই বিএসপিতে আবার যাইতে হবে। দেখেন এই বিএসপি ড্যাশবোর্ডে আপনারা যাবেন, লগ ইন না থাকলেও সমস্যা নেই, গিয়ে দেখবেন যে একদম নিচের দিকে ই ট্যাক্স টোকেন, ই লাইসেন্স ইত্যাদি যাচাই করার একটা অপশন আছে। দেখেন আমি আপনাদেরকে একটু মোবাইলের স্ক্রিনে দেখাই। এই যে ই ট্যাক্স টোকেন, ই লাইসেন্স ইত্যাদি যাচাই করেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন ওপেন কিউআর কোড স্ক্যানার একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ই ট্যাক্স টোকেনটা আপনারা যাচাই করবেন সেটার একদম কাছাকাছি আপনারা নিয়ে যাবেন। দেখেন আমি একদম কাছাকাছি নিয়ে গেছি, আপনাদেরকে মোবাইলে দেখাইতে পারছি কিনা জানি না। এই দেখেন স্ক্যান হওয়ার পরে কিন্তু এই গাড়ির সমস্ত ইনফরমেশন চলে আসবে এবং উপরে লেখা থাকবে যাচাইকরণ সফল। অর্থাৎ এই ই ট্যাক্স টোকেনটি অর্থাৎ এই ই ট্যাক্স টোকেন সার্টিফিকেট বৈধ। এইবার কথা হচ্ছে এই ই ট্যাক্স টোকেন রাস্তায় চালানো বৈধ কিনা, অর্থাৎ রাস্তায় যদি আমি এই ই ট্যাক্স টোকেন মোবাইলে রেখে গাড়ি চালাই তাহলে আমি চালাইতে পারবো কিনা। দেখেন এটা বিআরটির একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন দিয়ে কিন্তু এটা বলে দিচ্ছে এটা রাস্তায় চলা যাবে এবং এটা বৈধ। আমি যদি আপনাদেরকে এই প্রজ্ঞাপনটি দেখাই, দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এখানে বলা আছে বাংলাদেশ সরকার গত 28 সেপ্টেম্বর 2025 তারিখে এত সংখ্যক প্রজ্ঞাপনের মাধ্যমে কিউআর কোড সম্বলিত ই ট্যাক্স টোকেন সনদ প্রবর্তন করেছেন। মূলত মুদ্রিত ট্যাক্স টোকেন সনদের ন্যায়, অর্থাৎ আমরা যেই নর্মাল যে ট্যাক্স টোকেনটা ব্যাংক থেকে বা অফিস থেকে পাই সেই ট্যাক্স টোকেনের ন্যায় এই ই ট্যাক্স টোকেন, অর্থাৎ যেই ই ট্যাক্স টোকেনটা আপনি আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে আপনি ডাউনলোড করলেন, এই ই ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্ট মোবাইলে ফোনে প্রদর্শন করে মোটর যান চালনায় ব্যবহার করা যাবে। অর্থাৎ বিআরটি কিন্তু সে নিজে অর্থাৎ বিআরটিএ থেকেই কিন্তু প্রজ্ঞাপন দিয়ে এটা বলা হয়েছে যে এই ট্যাক্স টোকেন সম্পূর্ণ বৈধ এবং এটা দিয়ে রাস্তায় অনায়াসেই চলাচল করা যাবে। কাদের আগে থেকে ই ট্যাক্স টোকেন ছিল, অর্থাৎ আগে থেকে ই ট্যাক্স টোকেন মোবাইলে রেখে রাস্তায় চলাচল করতেন, তারা কমেন্ট করে জানাবেন। আর যাদের নাই তারা আমার এই প্রসেস দেখে দেখে খুব সহজেই কিন্তু আবেদন করে ই ট্যাক্স টোকেন ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে গাড়ি চালাইতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকে এই ট্যাক্স টোকেন 2 বছর এবং 10 বছরের মেয়াদের ব্যাপারটা বোঝেন না। অনেক সময় 10 বছর ট্যাক্স টোকেনের মেয়াদ পার হয়ে যাওয়ার পরে অনলাইনে কিন্তু ফি জমা দিলে সেই ই ট্যাক্স টোকেন কিন্তু ওয়েবসাইট থেকে বা বিআরটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলি ফলো করে আপনাকে বিআরটি অফিসে যাইতে হবে। আপনারা যদি এই 2 বছর এবং 10 বছরের ট্যাক্স টোকেন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে অনেকদিন আগেই কিন্তু আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি এখান থেকে দেখে 2 বছর এবং 10 বছরের ট্যাক্স টোকেনের পার্থক্য এবং এটার 10 বছরের মেয়াদ চলে গেলে কিভাবে নবায়ন করতে হয়, 2 বছর চলে গেলে কিভাবে নবায়ন করতে হয়, সেটা কিন্তু আপনারা খুব সহজে সেখান থেকে জানতে পারবেন। দর্শক, আজকের কথা বাড়াবো না, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।